বনভোজন গোলাম মোস্তফা নুরু পুষে আয়সা সুখী সবাই এসেছে আমবাগিচার তলায় যেন তারা এসেছে রাঁধুনিদের সুখের রাধা পড়ে গেছে ধুম বৈশাখ মাসের এই দুপুরের নাই কারোর ঘুম বাপ মা দাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কোটি মেয়ে। পুষ্টির দিশায় নববর্ষ বরণ আমার পাঠশালার। পয়লা বৈশাখ শুধু উৎসব নয়, দায়বদ্ধতারও। বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরের স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা নববর্ষকে স্বাগত জানালো পুষ্টির দিশা কর্মসূচি দিয়ে। পাঠশালার 50 জন সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশু ও বয়স্ক মানুষের হাতে তুলে দেয়া হলো পুষ্টিকর খাদ্য, মৌসুমী লেবু, আঙ্গুর, কলা, খেজুর, পেয়ারা আর লাড্ডু। মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই গোটা আয়োজনের ব্যয়ভার বহন করেছেন আমার পাঠশালার সহ সম্পাদক সুবোধ মালিক। তার মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান সম্পাদক সন্দীপ পাঠক। আমার পাঠশালা দেখালো নববর্ষ মানে শুধু নতুন ক্যালেন্ডার নয়, নতুন দায়িত্ব। পুষ্টির দিশা দেখাক সমাজকে, এই প্রার্থনা নিয়েই শুরু হলো 1433। আজকে বর্ধমানে নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে যে 50 জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুরা পাঠ গ্রহণ করে, তাদের মধ্যে বাংলা শুভ নববর্ষ উপলক্ষে আমরা তাদের হাতে এবং বেশ কিছু আমাদের বয়স্ক সাক্ষরতা কর্মসূচির যে শিক্ষার্থীরা আছেন তাদের হাতেও আমরা পুষ্টিকর খাবার প্রদান করলাম। এবং সেই সঙ্গে আমাদের এটা আমরা প্রত্যেকেই জানি যে আমার পাঠশালার একটি বিশেষ কর্মসূচি পুষ্টির দিশা চলে। এই পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে এখানকার যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তাদের হাতে পেয়ারা, খেজুর, কলা, আঙ্গুর, লাড্ডু ইত্যাদি পরিবেশন করা হলো। এবং আমরা প্রত্যেকেই জানি যে আজকে শুভ নববর্ষ। এই শুভ নববর্ষে 1433 বঙ্গাব্দে আমার পাঠশালার পক্ষ থেকে সকলকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকলে সুখে থাকুন, আনন্দে থাকুন। এবং একটি বিশেষ ঘটনা, এই যে আমাদের পুষ্টির দিশা কর্মসূচি আজকে যেটি অনুষ্ঠিত হলো, এই পুষ্টির দিশা কর্মসূচির সমস্ত ব্যয়ভার আমাদের মাননীয় সহসম্পাদক সুবোধ মালিক মহাশয় বহন করলেন। এবং এটি তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি আজকের এই পুষ্টির দিশা কর্মসূচির সমগ্র ব্যয়ভার বহন করেছেন। আমরা আমার পাঠশালার পক্ষ থেকে ওনার মায়ের শান্তি কামনা করি, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, এবং তাকে আমার পাঠশালার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আমরা এই আমার পাঠশালার জন্মলগ্ন থেকে এখানকার মানুষের জন্য এবং সমগ্র যে সমস্ত মানুষ এখানকার সঙ্গে জড়িয়ে আছেন সকলের প্রতি কৃতজ্ঞ। তার কারণ তারা প্রথম থেকেই আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে এখানকার যে বাচ্চারা আসে তারাও এই যে পাঠ গ্রহণ করতে আসে তারাও বিশাল উৎসাহী। সেই সঙ্গে এই উৎসাহের কারণেই আমরা এদের যে গার্জেনরা যখন এদেরকে দিতে আসছে আমার পাঠশালাতে, তাদের সঙ্গে কথা বলেই জেনেছি যে বাচ্চাদের মতো তাদেরও যদি পাঠদান কর্মসূচি চালনা করা যায় তাহলে তারাও একটু উপকৃত হবে। তো তাদের সেই তাগিদকে মর্যাদা দিয়ে এবং সম্মান জানিয়ে আমরা আমার পাঠশালার পক্ষ থেকে বয়স্ক সাক্ষরতা কর্মসূচিও শুরু করেছিলাম।